ক্যারেল দি রোবট বা ক্যারেল প্রোগ্রামিং এর এই ভিডিওতে আমরা জানব নিউ ফাংশন এবং ডিকম্পোজিশন সম্পর্কে। তো নিউ ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখব, প্লাস ডিকম্পোজিশন জিনিসটা কি, এর উপকারিতা কি, বা এটা কি কাজ করে, কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা জানবো। তো আমরা চলুন কোডে চলে যাই। নিউ ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয় তা আমরা প্রথম ভিডিওতে বা আগের ভিডিওতে দেখেছি। তো আমরা নিউ ফাংশন একটা ক্রিয়েট করব। নিউ ফাংশন ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমত লিখতে হবে def ডিফাইন, তারপর সেই নামটা দিতে হবে, যে ফাংশন আমরা ক্রিয়েট করব সেই ফাংশনের নামটা দিতে হবে। তো আমরা এই ক্ষেত্রে নিউ ফাংশন ক্রিয়েট করব। এই যে আমরা যে ইয়াটা দেখছিলাম আর কি, ক্যারেল যে বা রোবটটি যে দৌড়াই বিপার সহ যে মুভ করে, তো সে এইখানে যাওয়ার পর, এই জায়গাটা যাওয়ার পর সে 3বার টার্ন লেফট করে, যে 3বার টার্ন লেফট করে সে রাইটে ঘুরে। তো আমরা চাইলে একটা নতুন ফাংশন ক্রিয়েট করতে পারি, যে ফাংশনে আমরা এই 3টা জিনিস লিখবো এবং সেই ফাংশনটা এখানে কল করে দেব। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা নিউ ফাংশন ক্রিয়েট করব। নিউ ফাংশন ক্রিয়েট করার জন্য আমাদের লিখতে হবে ডেফ, তারপর আমরা ফাংশনের যে নামটা সেটা দিব। আমরা কি করব, টার্ন রাইট, আমরা রাইটে ঘুরবো। তো তারপর অবশ্যই কোলন চিহ্ন দিতে হবে এবং এরপর কি আমরা 3বার টার্ন লেফট করে, তো 3বার টার্ন লেফট আমরা এখানে এই ব্লকে, এটাকে একটা ব্লক, এইটুকু একটা ব্লক, এইটুকু আর একটা ব্লক, এইরকম ব্লক থাকে। তো আমরা এই ব্লকে এটা দিয়ে দিব। তো এখন এই টার্ন রাইট যে আমরা ফাংশনটা লিখলাম সেটা আমরা এই জায়গাটাতে কল করে দিব। এটাকে বলে ফাংশন কল করা। একটা ব্লক অন্য একটা ব্লকে নিয়ে যেয়ে তার নাম সহ লিখে ফেলাটা, মূলত সহজভাবে যে লিখে ফেলি আমরা জিনিসটা, সেটাই হলো কল করা। তো আমরা কল করি টার্ন রাইট, টার্ন রাইট কল করলাম। এরপর যদি আমরা কোডটি রান করি তখন আমরা দেখবো কোডটি একদম সুন্দরভাবে কাজ করছে, এখানে কোনো ঝামেলা নেই। তো আমরা রান করে দেখি কোডটি, আগে আমরা রান করি। রান করার পর আমরা প্রোগ্রামটি এখন রান করবো, মূলত আমাদের রোবটটি। দেখুন কোডটি সুন্দরভাবে কাজ করছে, এখানে সে শেষ হবে। তো শেষ হয়ে গেল। এইটুকুতে যাওয়ার পর সে 3বার টার্ন লেফট নিয়েছে, সেটা কই থেকে নিয়েছে, সেটা ডেফ টার্ন রাইট নামে যে ফাংশনটা আমরা লিখেছি, নতুন ফাংশন, সেখান থেকে করেছে। তো এটাই হলো নিউ ফাংশন ক্রিয়েট করা এবং নিউ ফাংশনের কাজটা কি, এইভাবেই নিউ ফাংশন কাজ করে। তো এরপর যে জিনিসটা আমরা দেখেছিলাম সেটা হলো ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন মানে আপনার যে কোডটা আছে, আমরা যখন টার্ন রাইট না লিখেছি, অর্থাৎ আমরা যখন লিখি নাই, তখন কোডটা কেমন দেখা গেছে আর কি। তখন কোডটা দেখাইছে এমন। এখানে কি অনেক বড় একটা জিনিস না, বিগিনার লেভেলের বা ছোট কেউ এই কোডটা দেখলে বলবে ও মাই গড, এটা তো অনেক লেখা, অনেক কোড করা, অনেক কমান্ড। এটা তো সিম্পল একটা। আর ক্যারেলের যে আরো বড় বড় ওয়ার্ডগুলো আছে, বিভিন্ন ধরনের জটিল যে জিনিসগুলো আছে, তখন জটিল প্রবলেমগুলো সলভ করার সময় আমাদের মাথা আরো ঘুরে যাবে, যে এত বড় বড় কমান্ড কিভাবে লিখতেছি, এতগুলা কমান্ড মনে রাখা ঝামেলা, কোথায় কি লিখছি, কোন পার্টটাতে কি কাজ করতেছে, এটা জিনিস একটা ঝামেলা হবে বুঝতে। তো এই ঝামেলাটা এড়ানোর জন্যই যে বড় কোডটা, এই কোডটাকে স্মল পিস হিসেবে আলাদা আলাদা করে ওই পিসগুলোকে এখানে মেইন যে ফাংশনটা সেখানে কল করে এই ফাংশনটাকে অনেক সহজভাবে বোঝার ক্ষেত্রে অনেক যে স্মল পিচগুলো করা হলো, এটাই মূলত ডিকম্পোজিশন। যেমনটি আমরা এখানে দেখেছি যে টার্ন লেফট 3টা জিনিস আমরা এখান থেকে সরিয়ে ফেলে নতুন একটা ফাংশন ক্রিয়েট করলাম টার্ন রাইট, সেটা দ্বারা আমরা এখানে কল করলাম। তো এটাই মূলত একটা ছোট ধরনের ডিকম্পোজিশন হয়ে গেল। তো ডিকম্পোজিশনটা আরেকটু ভালোভাবে ক্লিয়ার হয়ে বুঝতে পারলে আমাদের জন্য ভালো হয়। সেজন্য আমরা নতুন আরেকটি প্রবলেম সলভ করব ক্যারেল দ্বারা। তো চলুন আমরা সলভ করি। এই ক্ষেত্রে আমরা ক্যারেলের জন্য নতুন একটা ওয়ার্ড লোড করেছি, যেখানে ক্যারেলটি মূলত এই ইনিশিয়াল ভাবে বাম পাশে এই অবস্থানটা রয়েছে। তো ক্যারেল যাবে কই, এই লাইন ধরে উপর দিয়ে আবার নিচে নেমে সেই 4 নম্বর, এই 4-এর উপরে এই পজিশনে সেম ভাবে থাকবে। তো এটা থাকার জন্য আমাদের কোডটা কেমন হবে, তো আমরা এটা প্রথমে টার্ন লেফট করবো অবশ্যই, তারপরে মুভ, আবার টার্ন রাইট, দেন মুভ, টার্ন রাইট, মুভ, এরকম আর কি। তো চলুন আমরা কোডে ফিরে যাই। কোডের ক্ষেত্রে আমরা যেমনটা লিখবো, যে সে প্রথমে টার্ন লেফট করবে, টার্ন লেফটের পরে সে
কয়বার মুভ করবে দেখুন তো, একবার, দুইবার, সে তিনবার মুভ করবে। তো আমরা মুভ জিনিসটা তিনবার লিখে ফেলি, যে সে কয়বার মুভ করবে, তিনবার। তিনবার মুভ করার পরে সে যদি টার্ন লেফট করে, কারণ ক্যারল কখনো টার্ন রাইট করতে পারে না, টার্ন লেফট করতে করে আর কি, টার্ন লেফট করলে সে এদিকে ঘুরবে, এদিকে এদিক, সুতরাং টার্ন রাইট করতে তিনবার টার্ন লেফট করতে হবে। তো আমরা এরপর তিনবার টার্ন লেফট করে দেব, আমরা লিখে ফেলি, টার্ন লেফট করলাম তিনবার। তো টার্ন লেফট করার পর সে কি করবে, আবার মুভ করবে। কয়বার মুভ করবে, একবার, দুইবার, তিনবার, সে 3 নাম্বার ঘর পর্যন্ত যাবে, এইভাবে মানে এইভাবে 4র্থ ঘর পর্যন্ত যাবে, তিনবার টার্ন মুভ। তো এই জিনিসটা আবার লিখি, সরি টার্ন মুভ না, শুধু মুভ। তো মুভ করার পর সে আবার কি করবে, সে আবার কিন্তু ওই টার্ন রাইটই করবে, সে আবার রাইটে ঘুরবে, ডান দিকে ঘুরবে। তো এই জন্য আবার টার্ন লেফট তিনবার, টার্ন লেফট তিনবার পরে কি সেই মুভটা এদিকে করে রাখবে। সুতরাং এরপর সে লাস্ট পজিশনে যাওয়ার জন্য আবার তিনবার মুভ করবে। তো তিনবার মুভ করার ক্ষেত্রে আমরা আবার তিনবার মুভ লিখবো। এরপর কি করবে, সে টার্ন লেফট করে দেবে। তো আমরা লিখবো টার্ন লেফট। আমরা প্রোগ্রামটা আবার একটু রান করে দেখে নিই যে ঠিকঠাক কাজ করছে কিনা ক্যারল বা রোবটটি আমরা যেমনটি চেয়েছিলাম ওই পজিশনে যাওয়ার জন্য সেই পজিশনে সে যাচ্ছে কিনা। আমরা একটু ফাস্ট করে দিই প্রোগ্রামটা, যে আমরা দেখতে পাবো বা চমৎকারভাবে সে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা যেমনটি চেয়েছিলাম তেমনটি ফাইনাল স্টেজে গিয়ে সে তেমনভাবে রয়েছে। এই ক্ষেত্রে আমাদের কোডটার দিকে একটু আমরা তাকাই। তো আমরা কোডটা যদি দেখি আমাদের, তাহলে দেখো এতগুলা লাইন, মুভ মুভ মুভ, টার্ন লেফট, এতবার লিখতে হইতেছে, ঝামেলা না অনেক। তো এই জিনিসটা আমরা ছোট ছোট পিস আকারে ভাগ করব, মূলত ডিকম্পোজিশন আর কি, এই জিনিসটা ডিকম্পোজিশন করব। তো এই ক্ষেত্রে আমরা যে মুভ করতেছে জিনিসটা বা রোবটটা যে মুভ করতেছে সে ফরওয়ার্ডে চলে যাচ্ছে, কারণ সে তো অবশ্যই ফেসিং ফরওয়ার্ডে যায় সে রোবটটি ক্যারেল। তো এই ক্ষেত্রে আমরা একটা নিউ ফাংশন ক্রিয়েট করব, যেটার নাম দিব মুভ ফরওয়ার্ড। তো মুভ ফরওয়ার্ড নামে একটা ফাংশন লিখে ফেলি আমরা, নিউ ফাংশন। যেটা লিখবো ফাংশন কিভাবে, নিউ ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা একটু আগেই জানিয়েছি। তারপর লিখবো মুভ ফরওয়ার্ড। তো মুভ ফরওয়ার্ডে সে কি করবে, তিনবার মুভ করবে। নতুন একটা ফাংশন লিখে ফেললাম, তিনবার মুভ করবে। তো এই ক্ষেত্রে মুভ ফরওয়ার্ডের ক্ষেত্রে যেহেতু তিনবার মুভ করবে, তো আমরা এই মুভ ফরওয়ার্ড যে ফাংশনের নামটা সেটা আমরা মেইন ফাংশনের ভিতর কল করে দিই বা মেইন ফাংশনে লিখে দিই, যেখানে তিনবার মুভ রয়েছে। এখানে একবার মুভ ফরওয়ার্ড করেছে, এখানে একবার মুভ ফরওয়ার্ড, তারপর এখানে একবার মুভ ফরওয়ার্ড। তো মুভ ফরওয়ার্ড লিখে দিলাম। তো এরপর জিনিসটা কি, যেটা টার্ন লেফট তিনবার মানে কি টার্ন রাইট করে। আমরা যেমনটি এর আগে একটা নিউ ফাংশন লিখেছিলাম যে সে টার্ন রাইট করে। তো এই জন্য আমরা আবার একটা নতুন ফাংশন লিখবো, যে টার্ন রাইট, টার্ন রাইট করে। কিভাবে টার্ন রাইট করে, সে তিনবার টার্ন লেফট করে। তো আমরা এখানে তিনবার টার্ন লেফট লিখে দিই। তো এই জিনিসটা নিয়ে আমাদের মেইন যে ফাংশনটি ছিল সেখানে যে তিনবার করে টার্ন লেফট ছিল, সেখানে আমরা টার্ন রাইট লিখে দিই। তো দেখুন এটা লেখার পর চেহারাটা খুব বদলে গেছে, অনেক সুন্দর দেখাইতেছে জিনিসগুলা, যে এইভাবে মুভ ফরওয়ার্ড করতেছে, টার্ন রাইট করতেছে। এই জিনিসগুলো এখানে দেখলে আমরা বুঝতে পারি যে কোন জায়গাটাতে কি হচ্ছে। সে প্রথমে টার্ন লেফট করতেছে সেই রোবটটা, তারপর মুভ ফরওয়ার্ড করতেছে। মুভ ফরওয়ার্ড মানে কি সে এগিয়ে যাচ্ছে, কত ঘর, 3 ঘর পর্যন্ত এগিয়ে যাচ্ছে, তারপর আবার টার্ন রাইট করতেছে। এইভাবে আমরা খুব সহজেই কোডটা বুঝতে পারি। তো এখন যদি আমরা এই জিনিসটা আবার রান করি, রিরান করি, তো রান করার পর আমরা একটু ফাস্ট করে দিব জিনিসটা, তাহলে বুঝতে আরো সুবিধা হবে, তাড়াতাড়ি বুঝতে পারবো আমরা। সুন্দর, সে টার্ন রাইট করছে, টার্ন রাইট করতেছে, আবার মুভ ফরওয়ার্ডে গিয়ে সে ফাইনালি সেই পজিশনটাতে সে চলে গেছে। তো এই জিনিসটাই মূলত ডিকম্পোজিশন। ধন্যবাদ।